চলতি বছরের ২৫ মে শনিবার লস অ্যাঞ্জেলেসের প্রধান সড়ক জেনারেল হসপিটাল খ্যাত অভিনেতা জনি ওয়াক্টার স্থানীয় একটি বারে নিজের শিফট শেষ করে ফিরছিলেন ঘরে। নিজের গাড়ির কাছে এসে দেখেন গাড়ির গ্লাস চুরিতে ব্যস্ত এক চোর। শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে চোরের গুলিতে প্রাণ হারান এই অভিনেতা। মা, বন্ধু ও স্বজনদের দাবিতে এরই মধ্যে গ্রেফতার হলেন সেই খুনি ও তার দুই সহকারী। ২৫ মে যেন ওয়াক্টার পরিবারে অন্ধকার নেমে আসে। মাত্র ৩৮ বছর বয়সে প্রাণ হারান জেনারেল হসপিটাল খ্যাত অভিনেতা জনি ওয়াক্টার। লস অ্যাঞ্জেলেস সিটি হলের বাইরে ওয়াক্টারের মা, বন্ধু ও স্বজনরা খুনিকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছিলেন সেই সময় থেকে। লস অ্যাঞ্জেলেসের পুলিশ প্রধান ও মেয়র কথা দিয়েছিলেন খুব কম সময়ে গ্রেফতার করা হবে ওয়াক্টারের খুনিকে। তারা রাখলেন সে কথা। গ্রেফতার করা হলো খুনি ও তার দুই সহকারীকে। এই মামলার ৪ আসামি হলেন রবার্ট, বার্সেলো, সার্জিও এবং অ্যাস্ট্রোদা। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একটি করে হত্যা মামলা সহ ডাকাতি ও চুরির অভিযোগ আনা হয়েছে। লিওনেল গুতেরেজের বিরুদ্ধে ডাকাতির চেষ্টা এবং চুরির অভিযোগ আনা হয়েছে, যদিও ৩ আসামিও এর শামিল। এই অপরাধের মিশনে একটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন মিস্টার বার্সেলো। তার অপরাধ প্রমাণ হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সম্মুখীন হতে হবে। হত্যাকারী ও বাকিদের আলাদা আলাদা গ্রেফতার করেছে বলে পুলিশ জানায়। আসামিদের প্রত্যেককে আইনজীবী নিয়োগের সুবিধা দেওয়া হবে বলে জানা গেছে। এরই মধ্যে দুজন আসামি তাদের আইনজীবী নিয়োগ করেছেন বলে জানায় লস অ্যাঞ্জেলেস পুলিশ। আপনারা জানেন ২৫ মে ভোরে শহরতলির স্থানীয় বারে বারটেন্ডার হিসেবে তার কাজ শেষে বাড়ি ফেরার পথে এক দুষ্কৃতিকারীর গুলিতে নির্মমভাবে নিহত হন। এই জঘন্য কাজের জন্য লস অ্যাঞ্জেলেস পুলিশ নিরলসভাবে কাজ করে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিদের আঙুলের ছাপ, ডিএনএ ও অন্যান্য প্রযুক্তিগত প্রমাণ আমরা সংগ্রহ করেছি। আমরা ৫০টির বেশি স্থানে ওয়ারেন্ট ইস্যু করি ও তাদের গ্রেফতার করি। জেলা অ্যাটর্নি কর্মকর্তাকে এরই মধ্যে সমস্ত প্রমাণ হস্তান্তর করেছি। ২৫ মে চোরকে গাড়ি থেকে ক্যাটালিক কনভার্টার চুরি করতে বাধা দিলে অভিনেতা ওয়াক্টারকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানায় ৩৭ বছর বয়সী এক চোর তার দুই সহকারী নিয়ে ওয়াক্টারের গাড়ির যন্ত্রাংশ চুরি করছিল। তাদের একজন বিনা বাক্য ব্যয়ে ওয়াক্টারকে লক্ষ্য করে গুলি করে হত্যা করে। এদের মধ্যে বার্সেলো এবং এস্ট্রাদা দুজনের বিরুদ্ধেই চুরি, ডাকাতি ও হত্যার অভিযোগ আনা হয়েছে। বার্সেলোর বিরুদ্ধে এর আগে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ ছিল। পুলিশ অনেক চেষ্টা করে তাকে ধরতে ব্যর্থ হয়। সকল অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হবে বলে আশা করছে পুলিশ। এছাড়া লিওনেল গুতেরেস ও ফ্রাঙ্ক ওলানোকে চুরির ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। মারিওসন, শোবিজ টুনাইট।